প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের ঢেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন দেখাবো। চলো দেখা যাক কি এসেছে প্রশ্নে। প্রথমেই এসেছে সংক্ষেপে উত্তর দাও। 1 নাম্বার এসেছে ভগ্নাংশ কাকে বলে? আমরা জানি লব ও হর বিশিষ্ট গাণিতিক রাশিকে ভগ্নাংশ বলে। নাম্বার 2 এসেছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। 4 সমস্ত 4/9, এটার অ্যান্সার হবে উপরে 40 নিচে 9, তাকেই প্রকৃত ভগ্নাংশে বলে। 4 সামান্তরিক কাকে বলে? এর উত্তর হবে যে আয়তের বিপরীত বাহু ও কোণ সমান কিন্তু কোনটি কোণ সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। 35/9কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। এর উত্তর হবে 8 সমস্ত 8/9। 6 আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এর উত্তর হবে 1/2। 5/7-এর বিপরীত ভগ্নাংশ হলো 7/5। ভাগ করো। 4/3 ভাগ 6। এর উত্তর হবে 2/9। 9 ভগ্নাংশ কত প্রকার ও কি কি? আমরা জানি ভগ্নাংশ 2 প্রকার, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। 10-এ এসেছে গুণ করো। 3/5 গুণ 5/7, এটা আমরা গুণ করলে পাই 3/7। 11-তে এসেছে ভাগ করো। 0.09 ভাগ 3, এটার অ্যান্সার হবে 0.03। 12-তে এসেছে গুণ করো। 0.03 গুণ 3, এর উত্তর হবে 0.09। 13 রম্বসের বিপরীত কোণ হলো সমান। 3/2 যোগ 1/4 কত? এর উত্তর হবে 1 সমস্ত 3/4। 15 যে কোনো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? আমরা জানি যে কোনো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। 3 বিয়োগ 3/4 সমান কত? এটার উত্তর হবে 2 সমস্ত 1/4। 17-তে আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। 18-তে আছে 24/100 সমান কত? এর উত্তর হবে 0.24। 19 কতগুলো পয়েন্ট 1 দ্বারা 3.56? এখানে হবে 35। 20-এ আছে 6/3 গুণ 2 সমান কত? এর উত্তর হবে 4। নাম্বার 2-এ আছে একটি খুঁটি 6-এর 1 অংশ কাদায়, 6-এর 1 অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশ দৈর্ঘ্য 2 মিটার। কতে এসেছে খুঁটিটির মোট কত অংশ কাদায় ও পানিতে আছে? খতে এসেছে খুঁটিটির কত অংশ পানির উপরে আছে? গতে এসেছে খুঁটিটির সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত মিটার? অথবাতে এসেছে ডলি প্রথম দিনে বইয়ের 3-এর 1 অংশ, দ্বিতীয় দিনে 4-এর 1 অংশ এবং তৃতীয় দিনে 12-এর 1 অংশ পড়ল। কতে এসেছে সে 3 দিনে বইয়ের মোট কত অংশ পড়ল? খতে আছে বইয়ের কত অংশ পড়া বাকি রইল? গতে আছে সে প্রথম দিনের চাইতে তৃতীয় দিনে কত অংশ কম পড়ল? 3 নম্বরে এসেছে একটি ব্ল্যাকবোর্ডের দৈর্ঘ্য 3 সমস্ত 3-এর 1 মিটার এবং 2 সমস্ত 5-এর 1 প্রস্থ মিটার। কতে এসেছে ব্ল্যাকবোর্ডটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? খতে এসেছে দৈর্ঘ্য 3-এর 1 মিটার কম হলে ব্ল্যাকবোর্ডটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? অথবা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উপলক্ষে একটি বাঁশের 2-এর 1 অংশ সবুজ, 3-এর 1 অংশ নীল, অবশিষ্ট 2 মিটার হলুদ রং করা হলো। ক বাঁশটির কত অংশ হলুদ রং করা হলো? খ বাঁশটির দৈর্ঘ্য কত?
চারে এসেছে 5.4 মিটার ফিতা 6 জন ছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। কতে এসেছে একজন ছাত্রী কত মিটার ফিতা পেল। খতে এসেছে 3 জন ছাত্রী মোট কত মিটার ফিতা পেল। গতে এসেছে যদি ছাত্রীর সংখ্যা 10 জন হয় তবে প্রত্যেকে কত মিটার ফিতা পাবে। অথবা একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল 73.5 বর্গমিটার এবং দৈর্ঘ্য 10.5 মিটার। বাগানটি পরিষ্কার করতে প্রতি বর্গ মিটার 20.50 টাকা খরচ হয়। ক বাগানটির দৈর্ঘ্য কত সেন্টিমিটার। খ বাগানটির প্রস্থ কত মিটার। গ বাগানটি পরিষ্কার করতে মোট কত টাকা খরচ হবে। 5 লিপি দৈনিক 4 সমস্ত 4-এর 3 ঘন্টা বাড়িতে এবং 4 সমস্ত 2-এর 1 ঘন্টা বিদ্যালয়ে পড়াশোনা করে। ক সে দৈনিক মোট কত ঘন্টা পড়াশোনা করে। খ সে সপ্তাহে বাড়িতে কত ঘন্টা পড়াশোনা করে। গ সে দৈনিক বিদ্যালয় অপেক্ষা বাড়িতে কত ঘন্টা বেশি পড়াশোনা করে। অথবাতে এসেছে একজন কৃষক 24,000 টাকার 4-এর 1 অংশ নিজের জন্য রেখে অবশিষ্ট টাকা 3 সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। কতে আছে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল। খতে আছে যদি কৃষকের নিকট 8,000 টাকা বেশি থাকতো তাহলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেত। 6 শিহাব বাজার থেকে 40 টাকা দরে 7.5 কেজি চাল, 115 টাকা দরে 0.5 কেজি ডাল এবং 30 টাকা দরে 2.5 কেজি সবজি কিনল। ক সে কত টাকার চাল কিনল। খ সে কত টাকার সবজি কিনল। গ সে মোট কত টাকার বাজার করল। অথবাতে আছে একটি ট্রেন ঘন্টায় 120.5 কিলোমিটার যায়। ক 5.5 ঘন্টায় ট্রেনটি কত কিলোমিটার যাবে। খ 361.5 কিলোমিটার যেতে ট্রেনটির কত ঘন্টা সময় লাগবে। সাথে আছে মাহমুদ সাহেবের মাসিক আয় 30,000 টাকা। তিনি প্রতি মাসে তার আয়ের 5-এর 1 অংশ বাড়ি ভাড়া, 6-এর 1 অংশ ছেলেমেয়েদের লেখাপড়া এবং 3-এর 1 অংশ সংসারের অন্যান্য খরচ বাবদ ব্যয় করেন। বাকি অংশ ব্যাংকে জমা রাখেন। ক তিনি তার আয়ের কত অংশ ব্যয় করেন। খ তিনি কত অংশ ব্যাংকে জমা রাখেন। গ তিনি মাসে কত টাকা ব্যাংকে জমা রাখেন। অথবা রাকিব সাহেবের কাছে 60,000 টাকা ছিল। তিনি তার টাকার 2-এর 1 অংশ 3 ছেলেকে এবং 12-এর 1 অংশ মেয়েকে দিলেন। বাকি টাকা নিজের কাছে রাখলেন। মেয়ে কত টাকা পেল। খতে রয়েছে প্রত্যেক ছেলে কত টাকা পেল। গতে আছে তার কাছে কত টাকা রইল। 8-এ আছে জ্যামিতি। কতে রয়েছে একটি সামান্তরিক কোণের পরিমাণ 70 ডিগ্রি এবং 2টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। এখন 1-এ আছে সামান্তরিকটি অঙ্কন করো। 2-এ আছে সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য লিখো। খতে রয়েছে একটি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি। 1 রম্বসটি অঙ্কন করো। 2 রম্বসের 3টি বৈশিষ্ট্য লিখো। 9-এ আছে এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি এবং প্রতি কেজি ফলের দাম 250 টাকা। ক 10 ঝুড়ি ফলের ওজন কত। খ 3750 টাকায় কত কেজি ফল পাওয়া যাবে। অথবা একটি প্যাকেটে 334 লিটার দুধ আছে। ক এরূপ 10 প্যাকেটে কত লিটার দুধ আছে। খ 10 প্যাকেট দুধ 5 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে। 10-এ আছে 1 সমস্ত 3-এর 1, 3 সমস্ত 4-এর 1, 2 সমস্ত 6-এর 5 এবং 10-এ আছে 1 সমস্ত 3-এর 1, 3 সমস্ত 4-এর 1, 2 সমস্ত 6-এর 5 এবং 4-এর 3 হলো কয়েকটি ভগ্নাংশ। কতে রয়েছে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশ দ্বয়কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। খতে রয়েছে প্রদত্ত ভগ্নাংশগুলো যোগ করো। গতে আছে প্রথম ভগ্নাংশ থেকে চতুর্থ ভগ্নাংশটি বিয়োগ করো। অথবাতে রয়েছে
সাথে 6 বর্গমিটার দেওয়াল রং করতে 4 3 ডেসিলিটার রং লাগে। কতে আছে 1 ডেসিলিটার রং দিয়ে দেওয়ালটি কত বর্গমিটার রং করা যাবে? খতে রয়েছে এক সমস্ত সাথে 4 বর্গমিটার দেওয়াল রং করতে কত ডেসিলিটার রং লাগবে। এখানে আমাদের প্রশ্ন দেখা শেষ হলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।